হাম ও উপসর্গে ময়মনসিংহ ও সিলেটে মারা গেছে আরও 2 শিশু। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কর্তৃপক্ষ জানায় 9 মাস বয়সী শিশুটির বাড়ি তারাকান্দা উপজেলায়। গত 12ই মে হাসপাতালে ভর্তি হয় সে। এ নিয়ে হাসপাতালটিতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 33 জনের। গত 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে 23 জন। এদিকে হাম ও উপসর্গে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে 5 মাসের এক শিশু। দর্শক, হাম পরিস্থিতির খবরাখবর জানবো ঢাকা মেডিকেল কলেজ এবং ঢাকা মেডিকেল থেকে জানার চেষ্টা করব সোহাগের কাছ থেকে, এবং সিলেটের যাওয়ার চেষ্টা করব। আহমেদ, সোহাগের কাছে প্রথমে যেতে চাই। সোহাগ, ঢাকা মেডিকেলের চিত্র আপনি কেমন দেখতে পাচ্ছেন? পাশাপাশি যারা দরিদ্র রয়েছেন, টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না, সরকারের পক্ষ থেকে কোনো সাহায্য কি দেওয়া হচ্ছে কিনা? সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। আমরা একটু কারেকশন করে নিই। ঢাকা মেডিকেলে নয়, আমি মহাখালী ডিএনসিসি হাসপাতালে আছি এবং হামের চিকিৎসার জন্য সরকার যে স্পেশালাইজড হসপিটাল হিসেবে ঘোষণা করেছে এই হাসপাতালটাকে, এবং এখানেই এখনও পর্যন্ত সবচেয়ে বেশি রোগী, প্রায় 4 শতাধিক রোগী এখন এখানে ভর্তি আছে। মানে গত 15ই মার্চের পর থেকে এ পর্যন্ত যে সময়টা, সেই প্রায় 2 মাস অতিক্রান্ত হয়েছে আজকে। এই সময়ের মধ্যে এই হাসপাতালে মৃত্যুবরণ করেছে 18 জন। আমরা আপনাদেরকে আসলে যে তথ্যটা দিচ্ছি আজকে দাঁড়িয়ে, সেই তথ্যটা দিতে হচ্ছে আমাকে গত পরশু দিনের যে তথ্যটা ছিল সেই তথ্যটা। অর্থাৎ আমি মানে গত 24 ঘন্টার তথ্য বলে যেই তথ্যটা চালাতে হচ্ছে আমাকে, সরকারের পক্ষ থেকে গতকাল সর্বশেষ তথ্য দেওয়া হয়েছিল বিকেল 4টায়। সেই তথ্যটা ছিল গত পরশু দিনের। আমি কিন্তু এখন দাঁড়িয়ে সরকারের পক্ষ থেকে দেওয়া তথ্য অনুযায়ী আজকের তথ্য আমি বলতে পারছি না। আসলে আমরা করোনার সময় যেমনটা দেখেছিলাম যে প্রতিদিনের তথ্যগুলো খুব অল্প সময়ের মধ্যে আপডেট করা হচ্ছে, এখানে কিন্তু আমরা এরকম দেখি না। আমরা বরঞ্চ এখানে দেখতে পাচ্ছি যে 24 ঘন্টার পার হওয়ার পরও আরও প্রায় 9 ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে সঠিক তথ্যের জন্য। আমরা এই হাসপাতালে আছি, এই হাসপাতালে আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য হাসপাতালের তুলনায় এখানে তার চিকিৎসা সুবিধা যতটুকু আমাদেরকে রোগীরা বা রোগীর অভিভাবকরা জানিয়েছেন, তারা একটু অন্যান্য তুলনায় একটু ভালো তারা জানিয়েছেন এখানে। এবং যে সকল রোগীরা আসছেন এখানে, অধিকাংশ রোগীরা এখান থেকে আসলে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। গত 24 ঘন্টায় সারা দেশে প্রায় 1300 জন রোগী হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, এবং গত 2 মাস অর্থাৎ 61 দিনে কিন্তু সারা দেশে প্রায় 54,000 রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন, যার মধ্যে প্রায় 36,000 পুরোপুরি উপসর্গ নিশ্চিত হওয়া গিয়েছে, এবং যার মধ্যে প্রায় 34,000 রোগী কিন্তু চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, এবং এর মধ্যে 2,000 রোগী বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে এখনও ভর্তি আছে। হামের চিকিৎসার জন্য যে সকল রোগীরা এখানে আসছেন, তাদের মধ্যে একটু অতি সংকটাপন্ন অবস্থা, তাদের কিন্তু দেখা যাচ্ছে তাদেরকে আসলে নিউমোনিয়া আক্রমণ করে ওই সমস্ত শিশুরা খুব অল্প সময়ের মধ্যে দুর্বল হয়ে পড়ে এবং তাদের মৃত্যুর ঘটনা ঘটে। এরকমটাই কিন্তু চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন, এবং চিকিৎসকরা আমাদেরকে এমনটাও জানিয়েছেন যে যেহেতু টিকাদান কর্মসূচি চলছে, এবং টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর থেকে হামে রোগী ভর্তি হওয়ার সংখ্যা বা চাপ কিছুটা কম আছে। সোহাগ, আরো একটি বিষয়, গতকালই আমরা একটা প্রতিবেদন চালিয়েছিলাম, আইসিইউ সংকট নিয়ে কথা হচ্ছে। সেখানে কি অবস্থা? আইসিইউ সংকট নিয়ে কি চিত্র দেখছেন আপনি? আইসিইউ সংকট নিয়ে প্রায় কটা হাসপাতালে হামের চিকিৎসা দেওয়া হচ্ছে। যেহেতু ঢাকার চিকিৎসাটা অন্যান্য জেলার চিকিৎসার তুলনায় কিছুটা উন্নত, এটা সবাই মনে করে ঢাকায় চলে আসে, এবং ঢাকায় যে সকল হাসপাতালগুলো আছে সেই সকল হাসপাতালগুলোতে কিন্তু কোনোটাতেই পর্যাপ্ত আইসিইউ নেই। এবং অধিকাংশ সময় আমরা রোগীদের সাথে যে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে তাদের যে শিশুগুলো রয়েছে বা বাচ্চাগুলো রয়েছে, তাদেরকে অনেক সময় দেখা যাচ্ছে যে তাদেরকে আইসিইউ নেওয়ার ভর্তি করার জন্য তারা প্রাইভেট আইসিইউ যেগুলো রয়েছে, নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র, সেখানে আসলে তাদেরকে ভর্তির পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। কারণ সরকারি হাসপাতালে যে পরিমাণ আইসিইউ রয়েছে তাতে পর্যাপ্ত নয়। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি, যাদের অল্প আয়ের মানুষ, যারা একটু দরিদ্র বলা যায়, যে সকল মানুষগুলো গ্রাম থেকে ঢাকায় আসছেন খুব স্বল্প মূল্যে চিকিৎসা নেওয়ার জন্য, তাদের জন্য কিন্তু প্রাইভেট হসপিটালগুলোতে এই যে আইসিইউর একটি বিশাল ব্যয়ভার, সেটা বহন করা সম্ভব না। যদিও অনেকগুলো সামাজিক সংগঠনের পক্ষ থেকে সরকারের কাছে অনুরোধ করা হচ্ছে যে এই হামের চিকিৎসাটা পুরোপুরি সকল হাসপাতালগুলোতে ফ্রি করা হোক, যাতে বিনামূল্য করা হোক, যাতে সবাই আসলে চিকিৎসাটা সঠিকভাবে নেওয়া যেতে পারে। এখন দেখার বিষয় আসলে সরকার পরবর্তী সময়ে আসলে কি ব্যবস্থা নেয়। ধন্যবাদ আপনাকে সোহাগ। সহকর্মী আজহারউদ্দিন শিমুল যুক্ত আছেন সিলেট থেকে। শিমুল, সরকারের পক্ষ থেকে কোনো প্রতিনিধি কি হাসপাতালগুলোতে এসেছেন কিনা, পাশাপাশি হাসপাতালগুলোর চিত্র কেমন দেখতে পাচ্ছেন?
ইসরাত, আনুষ্ঠানিকভাবে যে সরকারের কোনো প্রতিনিধি ঢাকা থেকে সিলেটের যেসব হাসপাতাল রয়েছেন তা পরিদর্শনে এসেছেন এরকম খবর আমরা এখন পর্যন্ত পাইনি। তবে স্থানীয় পর্যায়ে যারা রয়েছেন রাজনীতিবিদ থেকে শুরু করে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক কাইম চৌধুরী, কয়েকদিন আগে আমরা দেখেছি, আমি যে হাসপাতালে এখন দাঁড়িয়ে আছি সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল, এই হাসপাতাল তিনি ভিজিট করেছেন এবং পাশাপাশি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের যিনি পরিচালক তিনি প্রায় এই হাসপাতালে আসেন। জানিয়ে রাখি, সিলেটে গত 24 ঘন্টায় একজন শিশু মারা গিয়েছে, তার নাম বন্দন দাস, বয়স মাত্র 5 মাস, এবং তা নিয়ে কিন্তু এখন পর্যন্ত সিলেটের মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 32 জনে। আপনাকে জানিয়ে রাখি, সিলেটে হাম আক্রান্ত হয়ে মারা গিয়েছে 4 জন শিশু এবং হামের যে উপসর্গ নিয়ে মারা গিয়েছে 28 জন শিশু, মোট 32 জন শিশু মারা গিয়েছেন। গত 24 ঘন্টার যে ল্যাব পরীক্ষার যে রিপোর্ট আমরা পেয়েছি, ল্যাব পরীক্ষায় কোনো হাম আক্রান্ত কেউ না হলেও 24 ঘন্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালে 64 জন শিশু ভর্তি হয়েছেন। একই সাথে আপনি জানেন যে সিলেটের 4টি জেলা, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং সিলেট, এই 4 জেলার বিভিন্ন উপজেলার যে সদর হাসপাতাল বা জেলা সদরের হাসপাতাল সহ বিভাগীয় যে হাসপাতালগুলো রয়েছে সেখানে 311 জন শিশু এখন পর্যন্ত চিকিৎসা নিচ্ছেন। এবং যারা চিকিৎসকরা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে সিলেটে দিন দিন রিকভারির সংখ্যা বাড়ছে। যদিও গতকাল কোনো মৃত্যু আমরা দেখিনি, কিন্তু 24 ঘন্টায় এই যে একটা মৃত্যু বাড়লো, প্রতিদিনই কিন্তু কোনো না কোনোভাবে একজন শিশুরা মারা যাচ্ছেন। এবং আমরা যে হাসপাতালে আছি সিলেটে 2টি হাসপাতালে, যে বিভাগীয় শহরগুলো রয়েছে, এখানে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল এবং আমার ঠিক পার্শ্ববর্তী উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, 2টি হাসপাতালে ডেডিকেটেডভাবে চিকিৎসা দেওয়া আছে যারা হাম এবং হামের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছেন। এবং এখন পর্যন্ত আজ 15 মে, চলতি বছরের 15 মে পর্যন্ত 149 শিশু হামে আক্রান্ত হয়েছেন। ইসরাত, ধন্যবাদ আপনাকে শিমুল। ঢাকা ও সিলেটের হাম পরিস্থিতির খবরগুলো জানছিলাম।